আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা মসজিদের মধ্যে এই দিনই আয়োজনে আসতে পেরে আমরা সকলে আরও একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যখন এই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে ছিল। বিগত 100 বছর থেকে এটা আমাদের হাতে নাই, কারো কোনো ফিকিরও নাই, কেউ ভাবেও না, চিন্তাও করে না। একটা সময় ছিল যে আমাদের ভূমিতে কুফাররা থাকতো, বসবাস করত, ট্যাক্স দিত, কর দিত, যেটাকে আমরা জিজিয়া বলি। জিজিয়া জিজিয়া নামে কোনো শব্দ আছে এটা ইয়াং জেনারেশন জানা নাই। ওরা আমাদের রাষ্ট্রে থাকতো ট্যাক্স দিয়ে, কর দিয়ে। আর এখন আমরা ওদের কাছ থেকে একটা লোন পাওয়ার জন্য কত প্রসেস করি, লবিং করি, ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে, IMF-এ গিয়ে, তাও 5%, 6%, 10%, 12% এত সুদ দিতে হবে, ওরা শর্ত আরোপ করে, আমাদেরকে মেনে নিতে হয়, আমরা বাধ্য হই। আমাদের কোনো ফিকিরই নাই কোন জাতি ছিলাম, এখন কোন জাতি হয়েছে। একসময় পুরো বিশ্বের অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করতাম, এখন তাদের অনুদানের উপর ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে আমাদেরকে। একসময় পুরো বিশ্বের শিক্ষার ভিত্তি গড়েছিলাম আমরা। যে কোনো একটা সাবজেক্ট বলেন এবং সেই সাবজেক্টের গোড়ায় চলে যান, ফিলোসফি, অ্যাস্ট্রোনমি, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোফিজিক্স বা নর্মাল ফিজিক্স অথবা মেডিকেল সায়েন্স, যে কোনো সাবজেক্টের নাম বলেন, তার গোড়ায় যান, দেখবেন আপনি মুসলিম মনীষীদেরকে পাবেন যারা এই বিশ্বটাকে গড়ে দিয়েছিল। এখন আমাদেরকে শিক্ষানীতি ধার করতে হচ্ছে মানুষের কাছ থেকে, পশ্চিমাদের কাছ থেকে। না আমরা আমাদের জেনারেল লাইনে এমন কোনো বিজ্ঞানী তৈরি করতে পারছি যারা মিসাইল তৈরি করতে পারে, আর না আমরা মাদ্রাসায় এমন মুহাদ্দিস তৈরি করতে পারছি যারা ইমাম বুখারী হতে পারে। এখন আমরা পড়ে আছি সেলফি নিয়ে, শোডাউন নিয়ে, ফেসবুকে স্ট্যাটাস নিয়ে, আর একে অপরের কাদা ছোড়াছুরি নিয়ে। ঘরের পাশে আগুন লেগেছে, ওই আগুন লাগা অবস্থাতেও মানুষ লড়াই করছে হাতটা বাঁধবে কোথায়। ঘরের পাশে আগুন লেগে গেছে অলরেডি, এই আগুন বিগত 100 বছরেই লেগেছে। পশ্চিমারা মুসলিমদের বিরুদ্ধে একটা অঘোষিত ক্রুসেড রচনা করেছে। অঘোষিত ক্রুসেড কখনো অর্থনৈতিকভাবে অবরোধ আরোপ করে, কখনো বাণিজ্যের উপরে চাপ দেয়, কখনো ইনফ্লেশন দেয়, টাকার মান কমে যায়, কখনো সুদের জালে আবদ্ধ করে, কখনো মুসলিম ভাইকে লাগিয়ে দেয় মারামারিতে। আর আমরা এগুলোর নাম দিয়ে দিই ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেম আমরা নাম দিয়ে দিই, কিন্তু মুসলিম ভাই মারামারি করে। আমার কথা একদম স্পষ্ট এবং ক্লিয়ার। আপনার যদি পছন্দ না হয় অন্তত শুনে যান, জাস্ট শুনে যান। আজ থেকে 10-20 বছর পর আপনি নিজেই বুঝতে পারবেন। আর কোনো কথা ফোর্সফুলি চাপিয়ে দেওয়ার ক্ষমতাও আমার নাই, বা আমাদের কারো কাছেই নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস খালি মাথায় রেখে আমাদেরকে সামনে যেতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নবী যাকে আপনাকে কবরে দেখানো হবে, আমাকে কবরে দেখানো হবে, তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ যদি মুনকার কোনো কাজ দেখে, অন্যায় গর্হিত কিছু দেখে, ফালইউগাইয়ির, সে যেন অবশ্যই এটাকে প্রতিহত করে, বিয়াদিহি, তার হাত দিয়ে, যদি সামর্থ্য থাকে তার হাত দিয়ে যেন প্রতিহত করে। এটা আমাদের নাই, যাদের কাছে সুপ্রিম অথরিটি তাদের কাছে আছে। সে যদি তার দায়িত্ব পালন না করে, আল্লাহ পাক তাকে ধরবেন। ওয়ামান লাম ইয়াস্তাতি', যে ব্যক্তি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা রাখে না, ফালইউগাইয়ির বিয়াদিহি ফালইউগাইয়ির বিলিসানিহি, তাহলে সে যেন তার লিসান বা জবান দিয়ে এটা প্রতিহত করে, প্রতিবাদ করে। অন্তত এতটুকু আলেম ওলামাদের আছে, ওস্তাজ বক্তা দাঈদের আছে, তারা এটা করতে পারে। 3, ওয়াইল্লাম ইয়াস্তাতি', যদি কেউ মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারে, ফালইউগাইয়ির বিকলবিহি, অথবা সে যেন মনে মনে এটাকে ঘৃণা করে। ওয়াযালিকা আদআফু মিনাল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু স্তর, এর নিচে ঈমানের কোনো স্তর বাকি নাই। এই হাদিসটা সামনে রাখলে চলমান বিশ্বের এই বিষয়গুলো নিয়ে কথা তো আমাদেরকে বলতে হবেই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৈশ্বিক জীবন পর্যন্ত যে অরাজকতাগুলো চলছে, এগুলোকে তো ফাইন্ড আউট করে আপনার সামনে উপস্থাপন করতে হবে।
এরপরে আপনারা শুনবেন, বুঝবেন, আমল করবেন এবং যার যার কাজের সিদ্ধান্ত নেবেন। কেউ কাউকে ফোর্স করতে পারবে না, এটাই ইসলাম। এখন আমরা যেগুলো নিয়ে পড়ে আছি সেগুলোতে যাওয়ার আগে আল্লাহ পাক সূরা আহজাবে আরেকটা কথা বলেছেন, এটাও শুনে রাখেন। এবার আপনার রব, আমার রব বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আল্লাহ আমাদেরকে বলছেন, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, স্পষ্ট করে সরাসরি সোজা কথা বলো, এত ডানে বামে না, এত প্যাচগোছ না, স্পষ্ট করে হক আর বাতিলকে স্পষ্টকারী সত্য কথা বলো, সোজাসুজি কথা বলো বা সরাসরি কথা বলো। কাওলান সাদীদা, স্পষ্ট করে সোজা কথা বলো। তাহলে কি হবে? ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা দুটো বেনিফিট পাবে। একটা হচ্ছে ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ পাক তোমাদের আমল সব সংশোধন করে দিবেন, সব কাজগুলো আল্লাহ পাক গুছিয়ে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এই ব্যক্তি সফল হলো। ফাওজান আযীমা মানে মহান সাফল্য অর্জন করলো। সাফল্যের মানদণ্ড পেলাম এখানে সত্য কথা স্পষ্ট করা এবং আল্লাহকে ভয় করা। তাই যারা কথা বলতে পারে তাদেরকে সত্য কথা স্পষ্ট করতে হবে। আর এখানে সাফল্যের সংজ্ঞাও পেলাম, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে এমন কথাই বলেছেন, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি হচ্ছে সফল, আর কেউ সফল না। সাফল্যেরও সংজ্ঞা পেয়ে গেলাম আমরা। তো আমরা মূল কথায় আসি, ফ্যান্টাসি ছাড়তে হবে, মৌলিক কাজগুলো করতে হবে এবং চলমান বিশ্বটাকে বুঝতে হবে কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে, তার মানদণ্ডে। ইতিহাস স্মরণ রাখতে হবে, আমরা কোন জাতি ছিলাম, এখন কি করছি, ভবিষ্যৎটা কি হতে পারে, কোন কোন জায়গায় ফোকাস করব, সেগুলো আমরা আলোচনা আনবো ইনশাআল্লাহ। তার আগে একটা বিষয় বলে শুরু করি যে এখন ইসলাম আসার বলতে বোঝাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার প্রায় 1450 বছর চলে গেছে। কত বছর? প্রায় 1450 বছর চলে গেছে। আমরা এখন যে সমাজটাকে দেখছি, আমরা এখন যে পরিবারটাকে দেখছি, আমরা যে অর্থ ব্যবস্থা দেখছি, আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখছি এবং বিশ্বের উপর যাদের আধিপত্য দেখছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1400 বছর পরের পৃথিবী। আমি কি বোঝাতে পারছি? এটাই সব না, এটা 1400 বছর পরের একটা ওয়ার্ল্ড আমরা দেখছি। কেমন ছিল ওই সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল। বলবেন কিভাবে? আমি বলছি, আমার কাছে হুজ্জাত আছে, প্রমাণ আছে, আমি প্রমাণ করছি কিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে নবী হন নাই, এখনো নবী হন নাই, যেটাকে আমরা বলি, কটাক্ষ করে বলি মধ্যযুগ, বা আমরা অনেক সময় অপমান করে বলি আইয়ামে জাহেলিয়া। শব্দগুলো শুনেছেন তো আপনারা? কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি, কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? ওই যুগটা কি সূর্য উঠতো না? ওই যুগে কি সূর্য উঠতো না? তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? এক, ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদ, একত্ববাদ এর সাথে শিরককে মিশ্রিত করেছিল। এক নাম্বার, মানুষ আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরককে মিক্স আপ করেছিল। মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না, এটা ভুল ধারণা। তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত, গুটি কয়েক মানুষ ছাড়া। এমনকি আবু জাহেল, যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন, নবীজি বলেছেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। বদরের যুদ্ধে যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গর্দানটা কেটে নিয়ে আসছেন, রাসূলের সামনে রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি গর্দান দেখে বলেছিলেন, এ হচ্ছে এই উম্মতের আবু জেহেল, সরি, এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। এই আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। আর ফেরাউনের চেয়ে বড় কোনো কাফের নাই, এখনো নাই, ছিলও না, আসবেও না ইনশাআল্লাহ। তো এই আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল, তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে। কোথায় গিয়েছে? গিয়ে বলেছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আমার কথাগুলো খেয়াল করবেন, হে আল্লাহ আপনি যদি জানেন যে আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন। বুঝাতে পারলাম? ওয়া ইন কুনতা তা'লাম, এবং আপনি যদি জানেন যে নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা হকের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত। আইয়ামে জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল, না, নট এট অল, মোটেই এমন নয়। তারা আল্লাহকে বিশ্বাস করত। তাহলে আল্লাহ পাক তাদেরকে কাফের কেন বলছেন? উত্তর সূরা জুমারের মধ্যে আছে। তারা লাত, ওজ্জা, হুবল, মানাত এগুলোর পূজা করত, মূর্তি পূজা করত, এটা তো আপনারা জানেন। তো তারা বলতো, তাদের যুক্তি ছিল, মা না'বুদুহুম, আমরা শুধুমাত্র এই কারণেই তাদের ইবাদত করি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে রিজনটা কি, দলিল আদিল্লা কি তাদের মূর্তি পূজার পিছনে? আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছি। তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস তো করত যে একজন আল্লাহ আছেন। এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ওই একই শিরকের ছোঁয়া সব জায়গায় লেগে গেছে। মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ইবাদত বন্দেগীর জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে, ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে, পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে। মানুষ আল্লাহকে বিশ্বাস করেও এখন মুশরিক হচ্ছে। আপনি কোন সেন্সে ওইটাকে আইয়ামে জাহিলিয়াত বলছেন, আর এখনকার যুগটাকে পুত পবিত্র বলছেন? এগিয়ে যাওয়ার যুগ, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ। দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে। সুলাইমান আলাইহিস সালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল, এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না। আমি আমার হ্যাডসেট নিচ থেকে কথা বলছি না, এগুলোর দলিল আছে সূরা সাবার মধ্যে, সূরা নামলের মধ্যে, অন্য অনেক জায়গায়, যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছিলেন, এমন সুপ্রিম অথরিটি, ক্ষমতা, পাওয়ার, টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না, কিয়ামত পর্যন্ত আসবেও না। এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে, তাও আবার 1 সেকেন্ডের মধ্যে। কতটুকু সময়? এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো, এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে। আসছে? সুলাইমান আলাইহিস সালামের সময় এমন ছিল। সাগর থেকে মুক্তা, মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো। তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন। তিনি যাচ্ছেন রাস্তায়, পিঁপড়ারা গল্প করছে, এই সবাই গর্তে ঢুকো, সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে, আর তিনি মুচকি মুচকি হাসছেন, পাখির ভাষাও বুঝতে পারছেন, পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন। তার বাবা দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করছেন, এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য। এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন? সভ্যতার যে বড়াইটা আমরা করি, এটা একটা কেবর, অহংকার। এটা কি? আল্লাহ পাক এজন্য বলেছেন, আমি কত কওমকে এর আগে ধ্বংস করেছি, কত যে কওমকে আমি ধ্বংস করেছি। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা এই জমিনে বিচরণ করতে থাকো, দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে। তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি, এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির। তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম, যে কোথায় ছিলাম আমরা? এই জামানাতেও আমরা শিরক করছি, কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি। প্রত্যেকটা সেক্টরে শিরক হচ্ছে। ডিটেলস বলার মতো জায়গাও এটা না, এবং এত সময় আমার হাতে নাই। আমি খালি সেক্টরগুলো বলে দিই। 1, এডুকেশন সেক্টর, শিক্ষা সেক্টর, এখানে শিরকের উপর শিরক হচ্ছে।
আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন, স্টাডি করেন, পড়াশোনা করেন, একটা অনেস্ট মন রাখেন, আগে সৎ একটা মন রাখেন। ডানে গেলে ডানে যাব, বামে গেলে বামে যাব, আমি নিউট্রাল থাকবো, আমি কোনো পক্ষ আগে নিব না, আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা। শিক্ষাক্ষেত্রে শিরকের উপর শিরক হচ্ছে, শিরকের উপর শিরক। আজকে থেকে 25 বছর 30 বছর আগে যতটা শিরক ছিল না, এখন তার চেয়ে বেশি শিরক চলে আসছে। এমন এমন শিরক আসছে যেগুলোর প্রতি ঈমান রাখলে আপনার ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। এই 10 কারণের মধ্যে পড়ে যাবেন, আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে, নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে। যতই দাম্ভিকতা দেখান, কবরে আপনাকেও যেতে হবে, কিচ্ছু করার নাই তখন। এখন যদি সলিউশনে না আসি, সংশোধন না করি, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এখনকার টিকটক জেনারেশনটা বিগত 30 বছরের মেহনতের ফসল। পশ্চিমাদের বিগত 30 বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন। ওরা মেহনত চালিয়ে যাচ্ছে, না জানি আরো 30 বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে। একটা কমন সেন্সহীন, জীবনের উদ্দেশ্যহীন, একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম। না জীবনের কোনো উদ্দেশ্য আছে, না কোনো পড়াশোনা করে, আর না একটু ভালো করে খেলাধুলা করে, আর না শরীর চর্চা করে, আর না কিছু লিখে, আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে, আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে, আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে, না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে, না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে। না সালাত আদায় করে, না কুরআন তেলাওয়াত করে, আর না ওযু করতে জানে ঠিকভাবে, আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে, আর না ফিকহুল মুয়াসসারের মতো সহজ ফিকহের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে, না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে, না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয়, আর না মাদ্রাসায় যায়, আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে। জীবনের উদ্দেশ্যই নাই, শুধু মেয়ের পিছনে, শুধু মাদকের পিছনে, ড্রাগসের পিছনে, কোনো সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে, কোনো সময় দেখা যায় বাইক দাবড়ায় বেড়াচ্ছে। বাবার বিত্তশালী, বাবার অনেক টাকা আছে, বাস কিনে দিয়েছেন বাইক, চলছে, পিছনে একটা বেহায়া বেশ্যা মেয়ে নিয়ে ঘুরছে। এ মেয়েটাও বেহায়া, শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন, শব্দটা আমি ইউজ করতে চাই নাই, কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে গেল। একটা মেয়েকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি জন্যে? যাতে সে ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম দিতে পারে। এই বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে? আপনি তো বোকা, আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি। তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাহ পাক দিয়েছেন যে ওই রকমই অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল, তখন কিছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। আমার টপিক আজকে এইটা না। এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত 30 বছরে। কত বছরে? এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে থাকে, আপনি আর 20 বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি, আমি চ্যালেঞ্জ করতেছি, যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান, গুলি খেয়ে ফেরত আসবে, একটাকে মারতেও পারবে না। না দেশের প্রতি কোনো মহব্বত আছে, না উম্মার প্রতি কোনো মহব্বত আছে, না দেশের জন্য কিছু করতে পারবে, না জাতির জন্য, না উম্মার জন্য। সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্য। সবচেয়ে বড় স্তর কি? উম্মার জন্য, যে পুরো মুসলিম উম্মা একটা জাতি, আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্য কাজ করব। এই যে চেতনা, এই জাজবা, পরিশ্রম, অধ্যবসায়, একটা ভিশন, একটা প্যারেন্টিং, একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা, তারবিয়াত, প্রশিক্ষণ, এর ধার কাছেও নাই জেনারেশন। আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে, সবাই বসে খায়। ফাস্টফুডের দোকান হাজার 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 হাজার, সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায়, চটপটি, ফুচকা, বার্গার, পিৎজা, খাওয়াই যাবে এদের কাজ। রাস্তায় ফুটপাতে পাটি বিছায় বসে খাওয়া দাওয়া করতেছে, সবাই খাচ্ছে, গল্পগুজব করছে, গোল হয়ে বসে বসে মোবাইলে কি জানে করতেছে, গোল হয়ে 10 জন বসে আছে একসাথে। যেই মুহূর্তে
যেই মুহূর্তে ধরেন যে মুসলিম উম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে 500 জন শিশুকে হত্যা করা হয়, ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে। ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই, নামাজের সেজদা একটু দোয়া করব, আমি আল্লাহর দিকে ফিরে আসি, ওগুলো অনেক দূরের কথা, বাদ দেন। শুধু এতটুকু ফিকির, আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন, আমি দুনিয়াতে এসেছি কেন? এক সময় তো আমি ছিলাম না, আবার এক সময় আমি থাকবও না। কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই, তো আমরাও পারবো না। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন? আমার কাছে আমার রব কি চান? আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা, আমার সমাজটা চলতো কিনা, আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা, আমার দেশটা চলতো কিনা, এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা, আর্নিক গতি চলতো কিনা, থেমে যেত? উত্তর না। আমি না থাকলে আর্নিক গতি থামতো না, আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না, আমার সমাজ থেমে থাকতো না, এই মসজিদ থেমে থাকতো না, এই রাজনীতি থেমে থাকতো না, অর্থনীতি থেমে থাকতো না, দেশও থেমে থাকতো না, উম্মাও থেমে থাকতো না। তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? আমার কি রোল আছে এখানে, আমার কি ভূমিকা? এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না। আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন, ভাবেন এগুলো নিয়ে। আমাকে দিয়ে কি করবেন? আমাদের তো কিচ্ছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া, এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই। নট অ্যাট অল, অ্যাবসোলিউটলি নাথিং, কিচ্ছু করার নাই। তো এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই। আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে, আপনাদের মধ্য থেকে আলেম তৈরি করতে হবে, আপনাদের মধ্য থেকে কারি, হাফেজ, দাঈল আল্লাহ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে। এইসব চেয়ারে বসে কয়জন? সারা বাংলাদেশে হয়তো 50 জন, 100 জন। এই 100টা মানুষ ইউনাইটেড না, তারাও বিক্ষিপ্ত। 16 কোটি মুসলিমের দেশ বলছেন, 16,000 দলে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি, সেখানেও দেখবেন যে আরো 10টা 20টা দল হয়ে বসে আছে। এর বাইরে গিয়ে আবার যারা বললো না তারা বিশুদ্ধ নয়, আমরাই সবচেয়ে বিশুদ্ধ, ওদের মধ্যেও 10টা দল হয়ে গেল। না তারা ইউনাইটেড, না তারা মানে আমরা, না আমরা ইউনাইটেড, আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নেবেন, আসসামু ওয়া তাআ থাকবে, শুনলাম মানলাম আনুগত্য করলাম, এমন থাকবে? নাই। না কোনো ইকোনমিক বেস, না কোনো স্বতন্ত্র মিডিয়া, না স্বতন্ত্র প্রযুক্তি, না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম, কিছু না। অনেকেই দৌড়াচ্ছেন পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের পিছনে, এইটাও নেক্সট স্রোতে ধোকা খাচ্ছেন। আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম, এটাও নেক্সট স্রোতে ধোকা খাচ্ছেন। এটা তাদের জন্য শোভা পায় যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করেন, যে ওইটা একটা জিনিস, এটা একটা জিনিস, সে তার মতো রাজনীতি করছে। এটা তাদের জন্য শোভা পায়। যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে, নবীর সুন্নাহ আছে, তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে, তখন ইসলামের খেদমতের জায়গায় ক্ষতিও বেশি হয়ে যাচ্ছে। কোনো কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন, মনে করছেন এই অল্প অল্প বেনিফিটে হয়তো অনেক কিছু হয়ে যাবে, ভুল ধারণা আপনার। একটাই উপায়, একটাই মানহাজ, একটাই পথ পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী। এই জীবনী আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে, কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে, শেখাবে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত। ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম, ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলেন, এত কেন টিটকারি করি, এত কেন তাকে ধিক্কার দেই? কারণ ওই যুগে শিরক ছিল, শিরক আকবার। এখনকার বিশ্বে শিরকে আকবার দিয়ে ভর্তি। কোন কোন সেক্টরে বলছিলাম, এডুকেশনে আছে শিরক, ইকোনমিক্সও শিরক আছে। এটা বোঝার জন্যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সরা আপনাকে হেদায়েত দিতে পারবে না। এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে। শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়েও হবে না, দুটোকে কম্বাইন করতে পারে যারা, এ ধরনের স্কলারশিপের কাছে আসেন, আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শিরক আছে কোথায় কোথায়। কেউ কি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে 10 বছর আগে?
যে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে, সুদ আছে। আমরা যে ইলেকট্রনিক মানিগুলো ইউজ করছি এর মধ্যেও রিবা আছে, সুদ আছে। রিবা মানে কি? রিবা সমান সমান নিজের মায়ের সাথে সেক্স করা। আর কোনো ভাষা আমার কাছে নাই। আমার কথাটা আপনার কলিজার ভিতর দিয়ে ঢুকে একদম মগজ দিয়ে বের হয়ে যাওয়া উচিত। রিবা, সুদ ইজ ইকুয়াল টু নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে ব্যভিচার করা, নিজের মাকে বিছানায় নেওয়া, নিজের মায়ের সাথে সেই কাজ করা যা আমি আমার স্ত্রীর সাথে করি। এটা আমার কথা না, এই কথাটা বলে গেছেন আপনার নবী। আমার নবী না বলে আপনারই নবী বললাম। আপনার নবী, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা, যার জন্য আল্লাহ মাকামে মাহমুদ রেখেছেন, যার জন্য হাউজে কাউসার রাখা হয়েছে, যাকে আমাদেরকে দেখানো হবে, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে। তিনি বলেছেন রিবার পাপের 70টা শাখা আছে। কতগুলা? তার সবচেয়ে নিচের শাখা হলো নিজের মায়ের সাথে জেনা করা। নাউযু বিল্লাহি মিন যালিক। সর্বোচ্চ পাপ কি? তাহলে সূরা বাকারার 279 থেকে পড়া শুরু করেন। আল্লাহ পাক বলছেন সর্বোচ্চ স্তরটা কি? রিবার। 1, রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা। 2, রিবা সমান সমান তার রাসূলের সাথে যুদ্ধ করা। পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। পুরো ওয়ার্ল্ডটাই, এখনকার এই ওয়ার্ল্ড, এখনকার এই যুগ, এই জেনারেশন। আইয়ামে জাহেলিয়াতের সুদটা ছিল শুধু মক্কায়, হয়তো একটু মদিনায়, হয়তো একটু আরবের জাজিরার মধ্যে, এতটুকু জায়গায়। এখন পুরা গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাশাআল্লাহ নাউজুবিল্লাহ কোনো না কোনোভাবে সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, IMF এর আন্ডারে যত সেন্ট্রাল ব্যাংক আছে কেউ সুদমুক্ত থাকতে পারবে না। আপনি গভর্নমেন্টকে দোষ দিয়েন না, গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই, কিছু করতে পারবেন না। শিরকের গোড়া হচ্ছে এখন ওই পশ্চিমা শক্তিটা, একদম শিরকের গোড়া, তাগুতের গোড়া, যত শয়তানি অন্যায়ের মূল গোড়াই জায়গাটা। আর এরা এমনভাবে ইউনাইটেড হয়েছে, এবং ইউনাইটেড নেশনস তো ফর্ম করেছে 1945-এর পর থেকেই। এমনভাবে ইউনাইটেড হয়েছে, এদের স্বার্থটাই হচ্ছে পশ্চিমাদের জয় জয়কার যেন হয়, মুসলমানদের ম্যাসাকার যেন হয়। এটাই তাদের ভিশন ছিল। এই ভিশনে বিগত 100 বছর থেকে আমরা হাঁটছি আর কি। এটাই জায়নিস্টদের ভিশন ছিল। এরা কারা? এরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা জাতি, একটা গ্রুপ, যারা এই ওয়ার্ল্ডটাকে রুল করতে চায়, শাসন করতে চায়। এখনো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে যে তারা ওয়ার্ল্ডকে শাসন করছে, বেশ শাক করছে। একদিনে যদি 500 কেন 5000 বাচ্চাকেও মেরে শেষ করে ফেলে, তবুও তাদের এগেনস্টে কোনো পদক্ষেপ তারা নিবে না, কোনো পদক্ষেপ নিবে না। তারা জালেমদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না, বরং তারা বলবে আমরা আমাদের মিত্রদের পাশে আছি। এরপরেও আপনাকে আমাকে দাজ্জাল চিনাতে হবে, দাজ্জালের ফলোয়ার্স চিনাতে হবে, এবং ওদের এজেন্ডা আপনাকে এখনো বোঝাতে হবে। ওরা কাউকে ছাড়বে না, একটা একটা করে ধরবে, একটা একটা করে আগাবে, একটা একটা করে ধরবে, একটা একটা করে আগাবে। এই সাবকন্টিনেন্টকে নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন? এই জায়গাটার মধ্যে অনেক কিছু হবে ইন ফিউচার, এই জায়গাটির মধ্যে অনেক মাথা ব্যথা। এবং আমি জানি না এই বিষয়গুলো আমাদের বড়রা বোঝেন কি না, বা কতটুকু বোঝেন। হয়তো তারা বুঝলেও শুধু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের চোখ দিয়ে বুঝেন, কোরআন সুন্নাহর চোখ দিয়ে তো বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন আমাদেরকে। সূরা মাইদা খুলে পড়ে দেখেন, কোরআন তো আপনার বাসাতেও আছে। আল্লাহ পাক বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুমিনগণ, তোমরা এই ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বিজনেস করতে আল্লাহ নিষেধ করেন নাই, বিজনেস, বাণিজ্য, ট্রেড, এগুলোতে আল্লাহ পাক নিষেধ করেন নাই। আল্লাহ বলেছেন ওদেরকে অ্যালায়েন্স হিসেবে গ্রহণ করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দিবেন না।
বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। এখনো কি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে হবে যে এই জারজ রাষ্ট্রটা টিকে আছে পশ্চিমাদের সমর্থনে? 1914 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমি হিসেব দিতে আসিনি এখানে কতজন মুসলিম ভাইকে তারা হত্যা করেছে, কতগুলো ভূমি তারা দখল করেছে, কতগুলো শিশুকে হত্যা করেছে। পুরো জায়গাটাই কেন এত আগ্রহ এই জায়গাটা নিয়ে? কারণ তারা এখান থেকে দাজ্জালের রাষ্ট্রটা কায়েম করতে চায়। দাজ্জালের রাষ্ট্র কোনটা হবে? এই মিশরের নীলনদ থেকে শুরু করে এই ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত পুরা হোলি ল্যান্ডটাই তারা দখল করতে চায়। পুরো বিশ্বের যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স সবকিছু এই বিষয়টাকে কেন্দ্র করেই হচ্ছে। কারো চোখ খুলতেছে না এখনো। এদের যত কিছু তারা ওয়ার্ল্ডে করছে, বিগত 100 বছরে করে যাচ্ছে, এটা শুধু জেরুজালেমের জন্যে। তারা বিশ্বকে শাসন করতে চায়, ওই জায়গা থেকে তারা বিশ্বটাকে শাসন করতে চায়। আমরা গতকালকে দেখে আজকে সিদ্ধান্ত নেই, আর তারা বিগত 100 বছর থেকে প্ল্যান করে 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 এই জায়গায় এসেছে এই জায়নিস্টরা। এবং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন। কিন্তু এই কথাটা আরবের মুনাফিকদেরকে কে বুঝাবে? চতুর্দিকে বসে আছে এবং তাদের প্রত্যক্ষ সমর্থনে ওদের মসনদ টিকে আছে, চোখের সামনে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আর ওরা বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা এই বিষয়ে উদ্বিগ্ন, এটা মানবতা বিরোধী কাজ। এই পর্যন্ত শেষ, দ্যাটস অল, ফুল স্টপ। কারো কোনো শক্তি সামর্থ্য হলো না সবাইকে এক টেবিলে বসানোর, পণ্যগুলা বয়কট করার, ওদের উপর অর্থনৈতিক চাপ আরোপ করার, তেলগুলা বন্ধ করে দেওয়ার, পেট্রোডলের মনিটরিং সিস্টেমটা অফ করে দেওয়ার। এই ঈমান, এই সৎসাহস কেউ দেখাতে পারলো না। কারণ এখন তো আর উমর ইবনুল খাত্তাবের যুগ নাই, এখন তো আর আলী ইবনে আবি তালেবের যুগ নাই, এখন তো সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর বেঁচে নাই, এখন আমাদের শেখরা বেঁচে আছে। আরো অবাক হই বাংলাদেশের মাটিতে, আরো অবাক হই, এতটাই অবাক হই যে কথা বলার ভাষা হারিয়ে ফেলি যে এরকম সিচুয়েশনেও কিছু মানুষকে দেখা যায় ওই মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে ফতোয়া দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে। আর সরাসরি বললেই হয় যে আমরা ইসরায়েলের টাকায় চলি, বললেই হয়। এতদূর পর্যন্ত যখন বলেছেন, এটুক বললেই তো হয়ে যায়, নিজের অবস্থানটা স্পষ্ট হয়ে যায়। না আছে ইতিহাসের জ্ঞান, না সত্যিকার অর্থে আকীদা মানহাজের জ্ঞান আছে, আর না সত্যিকারের সিরাত বোঝে, আর না দিন কায়েমের কোনো জাজবা আছে। আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, যদি আল্লাহ না করুক মদিনা মুনাওয়ারায় কেউ হামলা করে, যদি আল্লাহ না করুক, ইতিহাসে কিন্তু করা হয়েছে অনেকবার, ইতিহাস পড়ে দেখবেন। এখন যদি কেউ করে, এটা কি শুধুমাত্র সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা থাকবে? ওরা সামাল দিবে, আমরা কিচ্ছু বলবো না, আমরা শুধু বলবো আমরা উদ্বিগ্ন, নিন্দা জানাই। আচ্ছা, হামলা করে যদি পুরো জায়গাটা মদিনাটা দখলই করে ফেলায় এবং মদিনাবাসীকে কাটা শুরু করে, গুলি করে ব্রাশ ফায়ার করা শুরু করে, আমরা কি বলবো এটা সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা? এটা তারা সামাল দিক। এবং তখন যদি কিছু ভাই, ওই আরবেরই কিছু ভাই অস্ত্র নিয়ে প্রতিহত করা শুরু করে, তখন নিশ্চয়ই আমরা ওদেরকে বলবো ওদের আকীদা ঠিক নাই, ওদের মানহাজ ঠিক নাই, ওদের কাজটা ভুল, ওরা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে, বা ওরা ভুল করছে, পাগলামি করছে, নিশ্চয়ই আমরা এগুলো বলবো না। তখন যদি কেউ এরকম কথা বলতে পারে, তাকে আপনি মুনাফিক ছাড়া আর কি শব্দ বলতে পারেন? আর কিছু আছে শব্দ প্রয়োগ করেন? আরেকটা কথা বলতে পারেন, একটা হাদিসে আসছে, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এটা হাদিস। যখন তোমার লজ্জা থাকবে না তুমি যা ইচ্ছা তাই করতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো। আমাকে উত্তর দেন, যদি এখন এই আক্রমণগুলো ইহুদিরা এখানে আকসায় না করে
এইখানে করতো মক্কায়, যেখানে মসজিদে হারাম আছে, কাবা আছে, ওখানে একটা মিসাইল ফেলতো। আমরা নিশ্চয়ই বলতাম এটা সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা, এটা ওরা সামাল দিবে। আমরা শুধু দোয়া করব, আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে ইহুদিদেরকে হত্যা কর, তাই না? আর আল্লাহ পাকও নিশ্চয়ই আবাবিল পাঠাবেন। মনে রাখবেন, এটা আবাবিল পাখি আসার যুগ নয়, এটা আবরাহার যুগ নয়, এটা আবরাহার যুগ নয় যে আবাবিল আসবে। আবাবিল পাখির নাম নয়, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তৈরন আবাবিল, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। এটা আবাবিলের যুগ নয়, আবরাহার যুগ নয় যে আবাবিল এসে আপনাকে উদ্ধার করবে বিপদ থেকে। এটা মূসার যুগ নয় আলাইহিস সালাম, যে আকাশ থেকে মান্নার সালোয়া পড়বে, রিজিকের জন্য আপনাকেই বের হতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এটা কোন যুগ? আল্লাহ বলছেন এটা এই যুগ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। একদম স্পষ্ট শুনে রাখেন, এখন আসমান থেকে ফেরেশতা নামবে না, এখন আমাদের জন্য এখন নামবে না। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্তিশালী করবেন, দৃঢ় রাখবেন। এটা এই যুগ। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এটা এই যুগ। এখন আপনার জন্য আবাবিল আসবে না। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ওয়াইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা চেষ্টা না করো, মুখ ফিরায় চলে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন, দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আমাদেরকে সরাতে আল্লাহ পাকের কি দরকার হয়? একটা ভাইরাস, একটা মহামারী, একটা ভূমিকম্প, আজকে একটু নড়া দিয়েছে না, এগুলো কিচ্ছু না, এগুলো ওয়ার্নিং আসতেছে। কারণ মহামারীর পরে সানাওয়াতু জালাজিল আসবে, হাদিসে আসছে। ভূমিকম্প শুধু না, ভূমিকম্পের বছরগুলো আসছে সামনে। সানাওয়াতু সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল ভূমিকম্পের বহু বছর, সানাওয়াতু জালাজিল মানে ভূমিকম্পের বছরগুলো তোমাদের সামনে আসছে। কে বলেছেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত কি বিশ্ব দেখেছে যে কয়েক বছর ধরে ভূমিকম্প হচ্ছে? ইতিহাস পড়ে দেখেন তো কখনো এসেছিল? তার মানে সামনে আসবে। কেন আসবে না? কোন কোন পাপের কারণে আসে? জিনা, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা। ঘরে ঘরে বলতে প্রত্যেকটা ঘর বুঝাই নাই, অবশ্যই অনেক ঘর পবিত্র ভালো আছে, অনেক জায়গায় বেশিরভাগই জিনার মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। নাউজুবিল্লাহ, হেফাজত করুন। মাদক, অশ্লীলতা, আর কি কারণে আসে? বেপরদামি, বেহায়াপনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই তো কারণগুলো তো এইগুলাই। মাপে কম দেওয়া। পৃথিবীতে সর্বপ্রথম যেই কমটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে সেটা হলো কওমে মাদিয়ান। কোন কম? কওমে মাদিয়ান, শুআইব আলাইহিস সালামের কম। কি পাপের কারণে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হলো? তারা মাপে কম দিত, তারা মাপে কম দিত এবং মানুষের সম্পদ আত্মসাৎ করত, মানুষের সম্পদ আত্মসাৎ করত। এই দুইটা পাপই এখন করা হচ্ছে। প্রচুর ব্যবসায়ী মাপে কম দেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। যে জায়গায় ছিলাম অনেক ভিতরে চলে যাব না হলে। মৌলিক জায়গাটায় আসেন যে এখন মনে করবেন না যে বিশ্বের মধ্যে শিরক নাই, প্রতিটা সেক্টরেই শিরক আছে। আর তারা এই পুরো বিশ্ব ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে কি কারণে? যাতে করে তারা মুসলমানদের উপর তাদের নির্যাতনের স্টিম রোলার চালাতে পারে এবং তাদের মানে বিশ্ব পরিচালনার এই সুপ্রিম অথরিটি তাদের হাতে নিতে পারে, আর কিচ্ছু না। প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রিত হচ্ছে আকসা কেন্দ্রিক, জেরুজালেম কেন্দ্রিক, জায়নিজম কেন্দ্রিক এবং পশ্চিমারা। আমরা কোনো না কোনোভাবে এই প্যাচে পড়ে গেছি। আমি বলছিলাম যে এডুকেশনে আপনি শিরক পাবেন, ইকোনমিতেও পাবেন। পলিটিক্স নিয়ে আমি বলতে যাচ্ছি না কথা, এটা খুব ভালো করেই আমরা জানি যে আমরা কোন পথে হাঁটছি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যা চলছে ওয়ার্ল্ডে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, নসিহত স্বরূপ, শুধু নসিহত, এর বেশি কিচ্ছু করার নাই আমাদের। নসিহতটা না করলে কি হবে?
আপনি আল্লাহর সামনে কাল কিয়ামতে দাঁড়ায় বলবেন যে আদনান ভাই আমার এলাকায় আসছিল, প্রসঙ্গটা উঠেছিল, তিনি আমাকে সতর্ক করেন নাই, আমি দাওয়াত পাই নাই। আর দাওয়াত দেওয়ার সুন্নত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা তাহার মধ্যে বলেছেন। কোন সূরায়? আল্লাহ পাক কি বলেছেন শুনুন। আল্লাহ পাক বলছেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন মুসা আর হারুন তোমরা ফিরআউনের কাছে যাও। কার কাছে? ইযহাবা ইলা ফিরআউনা ফাইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। কিন্তু ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আল্লাহ বলছেন ফিরআউনের কাছে গিয়ে কর্কশ ভাষায় কথা বলো না, আঘাত করে কথা বলো না। ঠিক আছে, আমরা যেটা করি অনলাইনে অফলাইনে, খুব কর্কশ ভাষায় কথা বলি, আঘাত করে কথা বলি, এটাকে সওয়াবের কাজ মনে করি। এগুলো গুনাহ এবং দাওয়াতের মানহাজের সম্পূর্ণ বিপরীত চলে। নিজের ভাইয়ের গোশত খাই বসে বসে। আল্লাহ পাক বলছেন ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফিরআউনের মতো কাফেরের সামনে দাঁড়িয়েও তুমি নরম ভাষায় কথা বলো, নম্রতা প্রদর্শন করো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। কত চমৎকার দাওয়াতের পদ্ধতি ইসলামে দিয়েছে। এখন আমাকে বলেন যে আল্লাহ পাক কি জানতেন না যে ফিরআউন পরবর্তীতে ঈমান আনবে না? আল্লাহ জানতেন না? জানতেন না। তারপরেও কেন এটা আয়াত নাযিল করলেন? আমাদের জন্য, আমরা শিখতে পারি। ওই জায়গা থেকে আমি কথা বলছি। দেখুন আপনি কোন শিরকের মধ্যে আছেন, কেন আপনি এই জীবনে গিয়ে ভুল করছেন, কোন জায়গায় ভুল করছেন। ভাই হিসেবে আমি নসিহতটা করে যাচ্ছি, রাগ করবেন? শুনে নেবেন। তাহলে কোরআনের শুরুতেই দেখবেন আপনি একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি ওয়ার্ড আল্লাহ ইউজ করেছেন? খলিফা পাঠাতে চাই। তো ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং ফাসাদ সৃষ্টি করবে? তাই করছে কিনা মানুষ? বুঝেন নাই? পৃথিবীতে মানুষ ফাসাদ সৃষ্টি করছে কিনা, রক্তপাত ঘটাচ্ছে কিনা? ফেরেশতারা তাদের দূরদর্শিতায় সঠিক ছিল কিনা? ছিল। তারপর আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আমার এমন অনেক শুকরগুজার বান্দা থাকবে যারা এই কাতারভুক্ত হবে না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে খলিফা বললেন। এরপরে অনেক গল্প, এটা বলতে অনেক সময় লাগবে। নাম শিক্ষা দিলেন, সমস্ত নাম মানে জ্ঞান, সমস্ত জ্ঞান ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন। ইবলিস করলো না, মনে আছে? ইবলিস করলো না, উল্টা চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ করলো? যে আপনি খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন সেজদা করব? আল্লাহ বলছেন মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, তোমাকে সেজদা করতে কে নিষেধ করলো? তখন সেই যুক্তি দেখালো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, আমার আদেশ অমান্য করে তুমি অভিশপ্ত শয়তান হয়ে গেছে। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। ইবলিস বলছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আচ্ছা ঠিক আছে আমাকে বের করে দিচ্ছেন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হলো। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যার জন্য আমাকে বের করে দিলেন। হে আদম সন্তানরা শুনেন কথাটা ভালো করে, প্রত্যেক আদম সন্তান কথাটা ভালো করে শোনেন। ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যে আদমের কারণে আমাকে এখান থেকে বের করে দিলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সে আদম সন্তানের এই সরল পথে ওত পেতে বসে থাকবো, একদম ওত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামন থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, তার পিছন দিক থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। ইবলিস তার চ্যালেঞ্জে সঠিক না ভুল? এখনকার বিশ্ব এবং পরিবেশের দিকে তাকায় দেখেন, বেশিরভাগ মানুষ আল্লাহর পথে আছে না নাই? নাই। আল্লাহ পাক তাকে বের করে দিলেন। সে আরো একটা চ্যালেঞ্জ করেছিল,
সে চ্যালেঞ্জ করেছিল, এইটা আমি আজকে স্টাডি করতে গিয়ে পেয়েছি, বিকজ আজকে একটা ইস্যু আমার সামনে এসেছিল, তো মনে হলো যে এটার দলিলটা কোথায় বের করতে হবে। তো দেখলাম যে ওয়াও, এটা তো ইবলিসের চ্যালেঞ্জ। এখনকার যে প্রবলেমসগুলো আপনি ফেস করছেন, জিনার প্রবলেম, ফ্রি মিক্সিংয়ের প্রবলেম, তারপরে এই যে ব্যভিচারের প্রবলেম, অশ্লীলতার প্রবলেম, ইভেন ট্রান্সজেন্ডারের প্রবলেম, হ্যাঁ ট্রান্সজেন্ডারের প্রবলেম, সমকামিতার প্রবলেম, এগুলো ইবলিসের চ্যালেঞ্জ ছিল। সুবহানাল্লাহ, এগুলি ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি আদম সন্তানকে এইভাবে পথভ্রষ্ট করব। কি বলেছে জানেন? সূরা নিসা 119 নম্বর আয়াতে ইবলিস এই চ্যালেঞ্জটা করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম, শুধু তাই নয়, আমি আদম সন্তানদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব। এক, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি অবশ্যই আদম সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিব। কি দিব? মিথ্যা আশ্বাস দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি আদম সন্তানকে আদেশ করব, ফালাইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কানগুলোর মধ্যে ছিদ্র করা শুরু করবে। আরো আছে, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আরো আদেশ করব, ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, এইটাই হচ্ছে কথা। ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আদম সন্তানদেরকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের আলোকে বলছেন যে মেয়েরা ব্রু প্লাক করে, এরাও তার অন্তর্ভুক্ত। যে মেয়েরা বা ছেলেরা হাতে ট্যাটু আঁকে, তারাও এর অন্তর্ভুক্ত। যারা দাঁত শান করে, নর্মাল আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন এটাকে শান করে, শানিত করে, ধারালো করার চেষ্টা করে, এরাও তার অন্তর্ভুক্ত। তাহলে যারা নিজেদের লিঙ্গ কেটে ছেলে থেকে মেয়ে হচ্ছে, এরা কাদের অন্তর্ভুক্ত? এরা কাদের অন্তর্ভুক্ত? এটাকে আমরা প্রমোট করতেছি। কিভাবে এরকম একটা মানুষ আমাদের এমপি মন্ত্রীর সাথে দেখা করতে পারে, সুসংবাদ দিতে পারে? কিভাবে তারা ইন্সপাইরেশন পায়? কোত্থেকে ইন্সপাইরেশন পায়? এটা একটা ছেলে, বাহ্যিকভাবে ছেলে, মানসিকভাবে মেয়ে। মনে রাখবেন, ট্রান্সজেন্ডার প্রবলেম আর হিজড়ার সমস্যা এক নয়। হিজড়ার সমস্যাটা জন্মগত সমস্যা, এটার বিধান ইসলামে আছে, কোরআন সুন্নাহ এটার বিধান আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছেও একজন হিজড়া এসেছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থেকে থাকে, তাহলে তার কাছ থেকেও আমাদেরকে পর্দা করতে হবে। কথা বুঝতে পারছেন? তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থাকে, তাহলে মেয়েরা তার থেকে পর্দা করতে হবে। এমন ভাবার সুযোগ নাই যে সে তো তৃতীয় লিঙ্গের মানুষ, পর্দার দরকার নাই। নো। তো হিজড়ার প্রবলেমটা ইসলামে আছে, সলিউশন ইসলামে আছে। এটা কি সমস্যা? ট্রান্সজেন্ডার সমস্যা। সে বলছে আমি ফিজিক্যালি মেল কিন্তু মেন্টালি ফিমেল। তাহলে একটা মানুষের যদি ফিজিক্যাল স্ট্রাকচার পুরুষের হয় আর মানসিকতা যদি মেয়েদের হয়, তাহলে চিকিৎসা তো করতে হবে মানসিক অবস্থার। তাকে মানসিক ট্রিটমেন্ট দিয়ে তাকে পুরুষ বানাতে হবে। এটা হলো ইসলামিক ট্রিটমেন্ট। আর আপনি এখানে এরা কি করছে? বাহ্যিকভাবে পুরুষাঙ্গ কেটে ফেলে, পুরুষের যে অন্ডকোষ সেটা সব কেটে ফেলে সে ওইখানে সার্জারি করে মেয়ে হচ্ছে, এবং বুকের মধ্যে, স্তনের মধ্যে সার্জারি করে মেয়ে হচ্ছে। এটা হলো ট্রান্সজেন্ডার। ওয়ালা আমুরান্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করবে। এই যে ডান দিক থেকে আসবো মানে কি? আপনাকে দুনিয়া নিয়ে আসবে, দুনিয়ার চিন্তা পেরেশানি দিয়ে দিবে। বাম দিক থেকে আসবো মানে কি? পরকালের ফিকির আপনাকে বিভ্রান্ত করে রেখে দিবে, নেক্সট স্রোতে ধোকা খাওয়াই দিবে। এখানে বলছে আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এরা পশুর কান ছিদ্র করবে এবং আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে তো এরকম জেনারেশন ছিল না, তাই তিনি ওই কথাটা বলতে পারেন নাই। তখন তিনি বলেছেন গ্রুপ লাগ করলেও এর অন্তর্ভুক্ত হবে, দাঁত শান করে উপরে ফেললে অন্তর্ভুক্ত হবে, ট্যাটু আঁকলে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তার থেকে যদি অস্বাভাবিক পরিবর্তন করতে চায় সৃষ্টিকে, তাহলে এর অন্তর্ভুক্ত হবে। তবে যেসব ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে ওই ক্ষেত্র জায়েজ। যেমন ওই যে ছাগলকে অনেক সময় খাসি করা হয়, এগুলো সাহাবীদের যুগেও ছিল, এগুলো করাও হয়েছে, অনুমোদনও আছে ইসলামে, চাইলে করতে পারে। কিন্তু একটা আদম সন্তানের আকৃতিকে এভাবে আপনি পরিবর্তন করে দিবেন, এটাকে উৎসাহিত করে দিবেন, এটা নিয়ে বই লেখা হবে, প্রমোট করা হবে। সুবহানাল্লাহ, আমরা কোন যুগে চলে আসলাম? আমরা দেখতে দেখতে কোন যুগে চলে আসলাম?
আজকে থেকে 30 বছর আগেও একটা ছেলে যদি একটা ছেলের দিকে আকর্ষিত হতো, এটাকে মানসিক রোগ বলা হতো। এখন এটাকে জায়েজ করে দেওয়া হচ্ছে। দেখা যায় প্রতি 100 জনের মধ্যে 5 জন 6 জন দেখা যায় সমকামী। ফেসবুক এগুলো ঘাটাঘাটি করলে চোখ কপালে উঠে যায়। আগে যেমন পতিতালয়ের জন্যে এই ছেলেপেলেগুলো কিছু পাগল ছিল, ওখানে গিয়ে রাত কাটাতো। তারপরে ওদেরকে বাসায় নিয়ে আসা শুরু হলো। মানে একটা ছেলে একটা মেয়েকে ভাড়া করে বাসায় নিয়ে আসতো, রাত কাটাতো। এটাও তো একটা নোংরা যুগ ছিল কয়েকদিন আগেই। এখন কি হয় জানেন? একটা ছেলে আর একটা ছেলেকে ভাড়া করে বাসায় নিয়ে যায়। আল্লাহ পাকের গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা। আল্লাহ পাকের গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন। আল্লাহ পাক গজব দিতে চাচ্ছিলেন না আপনাদের উপরে, এবার দিবেন ইনশাআল্লাহ। জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন। আমি জেনারেশনের অধঃপতনের স্তরগুলো আপনাকে দেখাতে পারবো। আগে চিঠি লিখতো গোপনে গোপনে, লজ্জা শরম হায়া ছিল, রিক্সায় করে যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তারপরে এমন জেনারেশন আসলো সব কিছু ওপেন। ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে, এবং 7 দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ। এরপর চেঞ্জ করতে থাকে একটার পর একটা। তারপর চলে আসলো সিরিয়ালের জোকস। সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না, বাইরে একটা স্বামী লাগবে। বাসায় মেয়ে থাকলে যথেষ্ট না, আরেকটা বউ বাইরে লাগবে। এটা শুরু হলো, এটা চলতে শুরু করলো, এখন এটা কমন হয়ে গেল। আপনারা কি মনে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। এখন তো আপনারা সব ঘরে ঘরে। কেন এত বেসবর? কেন এত আনুগত্যহীনতা? কেন? কথা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধশক্তির উপরে। এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই। বিশ্বাস, রেসপন্সিবিলিটি, সবর, ইতাআত, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো, বৈবাহিক সম্পর্ক হয়েছে 40 বছর, এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই। এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে, ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না। বলছে না, আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই। এই তো 40 বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন, আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন। ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে, সবই একই অবস্থা। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তখন আবার দেখা যাবে কি আইন কানুন সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে। দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন, দিন শেষে দোষটা আপনার ঘাড়ে এসে পড়বে। মানে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি রিয়্যাক্ট না করে থাকতে পারবেন না। তখন যদি আপনি কোনো রিয়্যাক্ট করে ফেলেন, সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে পড়বে। এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ভালো লাগছে না, আল্লাহ পাকের নেয়ামত ভালো লাগছে না। আর যারা দিনদার, যে স্বামীরা দিনদার, পরহেজগার, মুত্তাকি এবং দ্বীনের পথের পথিক, তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত? স্বামীকে স্পেস দিতে হবে, তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, তাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য, আমার স্বামী উম্মতের সম্পদ। তার যেন কোনো পেরেশানি না হয়, তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয়। সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে। এতে আমিও জান্নাতে যাব, সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পরিবারগুলো এইভাবে হচ্ছে না। কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেড আপ। আবার অনেক সময় আমরা যারা আছে, আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যায়। এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না। নরম হতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে সব কিছুর একটা সীমা আছে। ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার? তখন আসহাবুল কাহাফ হয়ে যেতে হবে। আসহাবুল কাহাফ, নিজের কবরের ফিকির নিজে করি, নিজের পথ নিজে বুঝি, কিছু করার নাই। তো যেখান থেকে এখানে আসছে ভাই,
আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, এই যে আমি আপনাকে জেনারেশনের ক্রমবর্ধমান অধঃপতন দেখাচ্ছিলাম। ওই সময় ছিল এরকম, তারপরে আসতেছে না, তারপরে ব্যভিচারের যুগ, তারপরে পারিবারিক ভাঙনের যুগ চলতেছিল, এরপরে আসলো সমকামিতার যুগ। এবং সমকামিতা আস্তে আস্তে ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছেন ট্রান্সজেন্ডার। মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে, বাহির থেকে মেয়ে, বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে। মানে বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে, আবার ভিতর থেকে ছেলে, বাহির থেকে মেয়ে। যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক? আমাকে বলেন, এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না মানসিক? ওর জন্য মানসিক হাসপাতাল খোলেন, ওর জন্য ওকে পাবনায় পাঠান অথবা অন্য কোনো জায়গায় পাঠান, চিকিৎসা করতে হবে। মাথা থেকে সে মেয়ে, একটু বোঝেন, মাথা থেকে মেয়ে, বাহির থেকে ছেলে, সার্জারি করে সে মেয়ে হচ্ছে। মেয়ে হয়ে কার সাথে সে সেক্সুয়াল সম্পর্ক করবে? ছেলের সাথে না মেয়ের সাথে? ছেলের সাথে না মেয়ের সাথে? তাহলে আগে ছিল ছেলে, সার্জারি করে হলো মেয়ে, যৌন সম্পর্ক করবে কার সাথে? ছেলের সাথে। তার মানে সে ছেলে ছিল, ছেলের সাথেই যৌন সম্পর্ক করছে। এই আদতে একটা সমকামী। এটা ট্রান্সজেন্ডারশিপ নয়, এটা একটা সমকামিতাই। শুধু একটা ঘুরিয়ে খেলেন আপনি, ওই সুদকে সরাসরি খাওয়ার, ঘুরিয়ে খাওয়ার মতো। একটা ছেলে, একজন মনে করেন যে মেয়ে, ফিজিক্যালি মেয়ে, মানসিকভাবে ছেলে, সার্জারি করে এখন সে ছেলে হতে চাচ্ছে, তো এ যৌন সম্পর্ক করবে কার সাথে? মেয়ের সাথে। তাহলে সৃষ্টিগতভাবে ছিল মেয়ে, যৌন সম্পর্ক করছে এখন মেয়ের সাথে, সেও একটা সমকামী। তাহলে আদতে এইসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম। আর সমকামিতা সম্পর্কে এই যে আল্লাহ পাকের কালাম আল কুরআনুল কারীমের মধ্যে এমন ভয়াবহ শাস্তির কথা আছে যেটা অন্য কোনো পাপের কারণে হয় নাই। আল্লাহ পাক বলেছেন, হে লূত, তোমার কওম এমন পাপ করছে, এই পাপ এই মহাবিশ্বে কেউ কোনোদিন করে নাই। ওই যে প্রথম তাগুতের গোড়া পশ্চিমারা এটা সুন্দর করে ভিডিও করে ইন্ডাস্ট্রি খুলে নায়ক নায়িকা ওদের রেডিমেড ভাড়া করা থাকে, পর্ন স্টারগুলো, এরা সমকামী। এই সমকামিতার ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে মানুষের মগজগুলো আস্তে আস্তে ওইদিকে নিয়ে গেল। কেউ জানতোই না যে এগুলো বলে কিছু আছে। এটা ইন্ডাস্ট্রি, একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো একটা ইন্ডাস্ট্রি। এখানে নায়ক নায়িকা থাকে, ওরা ওদের নায়ক নায়িকা টাকা দিয়ে ভাড়া করা হয়, করে এদেরকে দিয়ে কাজগুলো তারা করে। এটা তারা এনজয় করে না, শুটিং করে। তারা এগুলো এনজয় করে না, কি করে? শুটিং করে। একটা দুইটা ক্লিপ, এগুলো একদিন দুই দিনে হয় না, এটা এক সপ্তাহ ধরে, 2 সপ্তাহ ধরে, 1 মাস ধরে শুটিং করতে হয়। যারা এই পথ থেকে ফিরে আসছে তাদের বিবৃতি হচ্ছে এগুলা। খুবই নির্মম। যে করতে চায় না, ওই প্যাচের মধ্যে পড়ে গেলে ওকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করানো হয়। তো এই ভিডিওগুলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো, মানুষ দেখে 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 এগুলো শিখলো। তো তাই তো সমকামীও হতে পারে, একটা ছেলে একটা ছেলের সাথেও করতে পারে, একটা মেয়ে একটা মেয়ের সাথেও করতে পারে। এটা আসলো ওই কওমে লূত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে লূত, তোমার কওম এমন কাজ করলো যে কওম মহাবিশ্বের কেউ কখনো করে নাই। আল্লাহ পাক তাকে দাওয়াত দেওয়ার আদেশ করলেন, তিনি দাওয়াতি কাজ করতেই থাকলেন। তারা তো শুনলই না, বরং বলল, আচ্ছা তুমি নিজেকে খুব পবিত্র রাখতে চাও, এই গ্রাম থেকে তুমি বের হয়ে যাও। লূত আলাইহিস সালাম বের হয়ে গেলেন, তার স্ত্রী তার কথা শুনলো না। আল্লাহ পাক বললেন, তা তোমার স্ত্রী এই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি নিজে এখান থেকে বের হয়ে যাও। লূত আলাইহিস সালাম বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠালেন, একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম, সুন্দর বালকের রূপে। টকটকা অনেক সুন্দর বালক থাকে না, দেখতে দেখতে মিষ্টি মিষ্টি, এই বালকদের দিকে পর্যন্ত তাকাতে নিষেধ করা হয়েছে। এই বালকদের দিকে, ছোট ছোট সুন্দর সুন্দর ছেলের চেহারার যে বালকরা আছে, কিশোর, এদের দিকেও অনেকক্ষণ তাকায় থাকতে নিষেধ করা হয়েছে, যাতে ওদের দিকে কোনো আকর্ষণ সৃষ্টি না হয়। এখন তো বলতে লজ্জা লাগে, বিভিন্ন জায়গায় মাদ্রাসার মধ্যে এইসব ঘটনা ঘটছে এখন। এটা কি মাফ হয়ে যাবে মনে করেছেন? অন্য জায়গাতে তো হচ্ছেই, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে মাদ্রাসার মধ্যে এসব ঘটনা ঘটছে কেন? ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে
তো ওই দুজন ফেরেশতা সুন্দর বালকের রূপ ধরে এসে তাদেরকে নসিহত করতে লাগলো। এবার এই দুজন কি করল, এই দুজনের ব্যাপারে তারা কি বললো জানেন? তারা লূত আলাইহিস সালামের কাছে এসে বলছে, হে লূত, তোমার মেহমানদেরকে আমাদের হাতে তুলে দাও। তখন লূত আলাইহিস সালাম বলছেন যে আলা, একটা কি জানি, আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, আর তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি থাকলো না? আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ আর বাকি থাকলো না? আমার মেহমানদেরকে পর্যন্ত এভাবে চাচ্ছ? হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের চাহিদা থেকে থাকে, আমার মেয়েরা আছে, মেয়েদেরকে বিয়ে করে নাও। সুবহানাল্লাহ, কত বড় কলিজা একটা নবীর, দেখেন কত দরদ। তোমরা পাপ কাজ থেকে দূরে থাকতে পারছো না, হালাল পথে ফিরে আসো, প্রয়োজনে আমার মেয়েদেরকে তোমাদের সাথে বিয়ে দিচ্ছি, আমাদের মেয়েদেরকে বিয়ে করে নাও। ও বলছে, তারা বলছে, না, তুমি তো জানোই ভালো করে, ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, তুমি তো খুব ভালো করেই জানো আমরা আসলে কি চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ। মানে তোমাদের মেয়েদের ব্যাপারে তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, ওই ছেলে দুইটার ব্যাপারে আমাদের আগ্রহ। ওই যে ভিতর থেকে পুরুষ, বাহির থেকে মেয়ে, বাহির থেকে পুরুষ, ভিতর থেকে মেয়ে, এই তো সাইকোলজিক্যাল ব্যাপারটা এরকম না? ছেলের প্রতি আগ্রহী, মেয়ের প্রতি কোনো আগ্রহ নাই, ছেলের প্রতি আগ্রহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সকালের জন্য অপেক্ষা করো, সকালের জন্য অপেক্ষা করো, আলাইসা সুবহু বিকরিব, আর সকাল কি নিকটবর্তী নয়? আল্লাহ জিজ্ঞাসা করছেন। লূত আলাইহিস সালামকে বললেন যে বের হয়ে যাও। এই যে দুজন ফেরেশতা তাদের আসল আকৃতিতে আসলেন, দুই পাখা দিয়ে এই জায়গাটা আপনারা চিনবেন, জর্ডানের পাশে ডেড সি মৃত সাগর, ওই জায়গাটাকে এইভাবে উঠিয়ে আসমানে উঠিয়ে আসমান থেকে আল্লাহ পাথর বর্ষণ করে এগুলোকে রজম করলেন, থেতলা করলেন। রজম মানে কি? পাথর নিক্ষেপ করে থেতলা করে দেয়া, তারপরে এই জায়গাটাকে উল্টিয়ে দাফন করে দিলেন। এইটা হলো এই ডেড সি, মৃত সাগর। এই সাগরে কেউ ডুববে না, এই সাগরে যে যাবে ভেসে থাকবে। এখন আমরা কি এই শাস্তিটাকে ডেকে নিয়ে আসতে চাচ্ছি আল্লাহর কাছ থেকে? আমরা এই শাস্তিটাকে, ওয়াল্লাহি এই শাস্তিটাকে আমরা ডেকে নিয়ে আসতেছি বাংলার মাটিতে। এই শাস্তি তো পশ্চিমারা পড়বেই, এই শাস্তিতে পশ্চিমারা পড়বেই, কারণ এইটা ওরা প্রমোট করেছে সারা বিশ্বে, এটা ওরা প্রমোট করেছে। এই জন্যই হাদিসের সাথে মিলিয়ে নেবেন, কিয়ামতের আগে আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে, একটা দুইটা না, তিনটা। তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে, আমি এখনই বলে দিলাম। এমন ভূমিধস হবে, একটা পুরো বড় অংশের মাটিতে দেবে যাবে, ধসে যাবে ইনশাআল্লাহ। এটা সামনে আসতেছে, কারণ তারা সমকামিতার পাপটাকে সারা বিশ্বে প্রমোট করেছে, কারণ তারা সুদের ভিত্তিতে সারা বিশ্বে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেছে, মায়ের সাথে জেনা করেছে। আল্লাহর সাথে যুদ্ধ করে যেমন পার পাওয়া যাবে না, রাসূলের সাথে যুদ্ধ করে পার পাওয়া যাবে না, এই যে সমকামিতা প্রমোট করে, পর্নোগ্রাফি প্রমোট করে, মাদকদ্রব্য ছড়িয়ে দিয়ে সারা বিশ্বের মাজলুম মুসলমানদেরকে হত্যা করে কোনোদিন পার পাওয়া যাবে না। আল্লাহ পাক সবর করছেন, দেখছেন, কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ, ছেড়ে দিবেন না। এই ভূমিকম্পটা আসতেছে সামনে। আর দুইটা কোথায়? আর একটা পূর্ব দিক এখন কোন দিক? পৃথিবীর সেন্টার থেকে আপনারা হিসাব করে দেখে নেন। আর একটা বাকি থাকবে, ওইটা হচ্ছে মাঝখানে, এই যে জাজিরাতুল আরবের মধ্যে। তো প্রিয় ভাইরা, অনেক ভিতরে চলে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আমি এই জেনারেশনকে সতর্ক করার জন্য কথাগুলো বললাম। আল্লাহর ওয়াস্তে জেনার দিকে যায় না, সমকামিতার বিষ দাঁত উপরে ফেলবেন। যদি এরকম কাউকে মনে হয়, ওকে চিকিৎসা করাবেন, ওর চিকিৎসার দরকার, মানসিক চিকিৎসার দরকার। নিশ্চয়ই ওর ভিতরে কোনো না কোনো মানসিক রোগ আছে। আর এই ধরনের ডিভাইস অ্যাডিকশন থেকে আপনারা দূরে থাকবেন, ভালো কাজে সময় ব্যয় করবেন, ভালো মানুষদের সাথে থাকবেন, নিজেকে ব্যস্ত রাখবেন, অলওয়েজ নিজেকে ব্যস্ত রাখবেন দিনই কাজে, যেন একটা ঘন্টা আপনার অপচয় না হয়। 1 ঘন্টা সময় পেয়েছেন, আপনি বই নিয়ে পড়তে বসে যান, বা অনলাইনে যদি যেতে হয় ভালো কিছু সার্চ করেন, ভালো করে রিসার্চ করেন, টাইমটা কাজে লাগান। অলস বসে থাকবেন, দুনিয়ার শয়তানি মাথায় চালান।